আমি দুষ্টুমি করতে করতে ওয়াদা করে ফেলেছিলাম যে আমি 1 মাস ভাত খাবো না। এখন আমার আম্মু আমাকে আদেশ করতেছেন এই ওয়াদা ভেঙে খাবার খাইতে। আমার কি করা উচিত? আপনারা ধরে ভালো করে মারা হচ্ছে। কারণ কাজ কাম না থাকলে যে সমস্যা হয় আর কি, মানুষ বেকার থাকলে যে কত আইডিয়া মাথায় আসে। 1 মাস ভাত খাবে, আরে ভাই 1 মাস খাবেন না, দুষ্টামি করে নিয়ত করছেন, এটা ফালতু কথা হলো না? হ্যাঁ, নিজেকে কষ্ট দেওয়ার জন্য যদি কোনো কসম করে কেউ, আল্লাহর কসম আমি এই কাজটা করবো না, সেটা তার জন্য কষ্টে, তাহলে সেই কষ্টের কাজটা তার জন্য করা কি নাই জায়েজ? নিজেকে কষ্ট দেওয়া জায়েজ নেই। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোদে দাঁড়ায় আছে, সেও যুবক ছিল। দেখেন এই বেহুদা মানুষ সব যুগে টুকটাক থাকে, আল্লাহ মাফ করুক। তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ভাই তুমি কেন এখানে দাঁড়ায় আছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলফ করেছি। আউযুবিল্লাহ, তিনি সাহাবী, তার শান রক্ষা করে আমাদের কথা বলা উচিত। আমি আগের কথা প্রত্যাহার করছি। যাই হোক, তিনি দাঁড়িয়েছিলেন, হয়তো ভুল বুঝে বা তিনি মনে করছেন এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন দাঁড়ায় আছো কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি কসম খাইছি আমি রোদে দাঁড়ায় থাকবো এতদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো মানে নাই, তুমি কেন রোদে দাঁড়ায় থাকবা? নিজের প্রতি নিজে অবিচার করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, আল্লাহ নিষেধ করেছে। এই জন্য এরকম নিয়ত, কেউ যদি কসমও করে 1 মাস ভাত খাবো না, মা যদি নির্দেশ করে কসম ভাঙার জন্য, তাহলে তো ভাঙতে হবে খুব জোরে। এটা আমার জিজ্ঞেস করার কি হলো? মা নির্দেশ না করলেও ভাঙতে হবে, কারণ অহেতুক ফালতু শপথ করলে, ভুল শপথ করলে সেই শপথ, সেই মানত ভাঙতে হয়, এটাই নির্দেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে মান নাযারা আইয়া আসিয়াল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি ভুল কাজ, হারাম কাজের মানত মানে, নবী রাসূল বলেছেন সে কাজ পুরা করবে না, মানত ভাঙবে এবং শপথের কাফারা দিয়ে দিবে। শপথ ভঙ্গ হয়ে শপথ করে থাকে যে আল্লাহর কসম আমি 1 মাস ভাত খাবো না, ভাতও খাবে আবার ওই 10 মিসকিনরেও খাওয়াবে, ডাবল জরিমানা। কথা কি বুঝতে পারছি? একটা মেয়েকে পছন্দ করি, জেনায় জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না। কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। ভাই, আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো, কোন মহিলার যদি একাধিক বিয়ে হয়, সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ। কোন মা তিনি তালাকপ্রাপ্ত হয়েছেন, তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না। তার এক বিয়ে হয়েছে, এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে, সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি। যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না, তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনারা আপনাদের এই কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন, ভয়াবহ গুনাহ করছেন। একজন অসহায় নারী, যার কোনো দোষ নাও থাকতে পারে, দোষ থাকলেও তার ব্যাপার, মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয়, আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত না। কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন? কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি, আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক। যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি একাধিক বিয়ে থাকে তাহলে কদর হবে না, শ্বশুর না থাকলে সেখানে বিয়ে করানো যাবে না, কারণ কে কদর করবে। কতগুলো ছোট লোক চিন্তা করে। একটা মেয়ে নিয়ে আসবে একটা ফ্যামিলি থেকে, সেখানে আবার সেখানে কি কদর পাবে না পাবে সে যুগ বিয়োগ করতেছে। এটা তো ব্যবসা করতে গেছে, বিয়ে করতে যায়, ঠিক না ভাই? ঠিক। ছেলে একটা হইলে ছেলের বাপ মা মনে করে কি এক সম্পদ পেয়ে গেছে, হ্যাঁ কি এক সম্পদ পেয়ে গেছে। এখন সে বিভিন্ন রকমের বায়না ধরে, হ্যাঁ ছেলে একটা তার হয়েছে। বাবারা যারা এই সমস্ত করছেন, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে মনে রাখবেন, প্রকৃত সুখ থেকে নিজেও বঞ্চিত হচ্ছে, নিজের ছেলেকেও বঞ্চিত হচ্ছে। বিবাহ হবে চরিত্রকে হেফাজত করার জন্য। একটা পরিবার থেকে একটা মেয়ে আসে, বিয়ের ব্যাপারে আমি সবসময় বলি এই কথাটা, একটা পরিবার একটা মেয়েকে ছোটবেলা থেকে, জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম, কত সময়, কত এফোর্ট, কত টাকা পয়সা ব্যয় করতে হয়। এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছেন। পড়ালেখা করাইছে মেয়ের বাপ, আর সার্ভিস নিচ্ছে কে? জামাইয়ের বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, এই সংসারে এসে সার্ভিস দিচ্ছে, ঠিক না? রান্না বাড়া শিখাই দিছে মায়ে, আর রান্না করে খাওয়ায় কোথায়? শ্বশুর বাড়ি। আহা, শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ, আগাগোড়া একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে, বিল্ড আপ করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, গড়ে দিয়েছে, যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন। উচিত তো ছিল তাদেরকে এই মেয়ের শরীর ওজন করে পয়সা করে দিয়ে আস, ঠিক না বেটি?
সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌতুক আশা করেন। আপনার ছেলেকে কি খাওয়াবে শ্বশুর মরে গেলে, সেখানে বিয়ে করেন না। আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিন আর কেউ। এটা অনেক বড় মাপের ছোট লোকই, মনে রাখবেন। নিকৃষ্ট নজর, এটা ছোট নজর। কেন? আপনার ছেলের খানার তল পড়ছে, তার বাড়িতে যায় খাইতে হবে। আমি খুব দুঃখের থেকে এই কথাগুলো বলছি। হাজার হাজার ফ্যামিলিতে সমস্যা আছে, যে শ্বশুর নাই সেখানে বিয়ে করাবে না। মুরব্বীরা ভালো করে মা শুনে রাখেন, এই সমস্ত অমানবিক, এই সমস্ত নিচু কাজের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো গুনাহের কাজ। মেয়ে উপযুক্ত কিনা, পরিবারটা আপনার পছন্দ হয় কিনা, সে মেয়ের মার কয় বিয়ে হয়েছে, তালাক হয়েছে, স্বামী মারা গেছে, বাপ কয় বিয়ে করেছে, এটা আপনার দেখার দরকার নেই। বাপ 2 বিয়ে করেছে, তো ওই ঘরের মেয়ে বিয়ে করবেন কেন? কারণ শাশুড়ি 2 জন, তো সমস্যা কি? শাশুড়ি 2 জন আরো ভালো হয় না, ডাবল পাইলো। কিন্তু না, এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা। বিধবাকে কেউ বিয়ে করতে রাজি না, তার বাচ্চাকে কেউ বিয়ে করতে রাজি না। আমাদের যুবকদেরকে পরিবর্তন করার জন্য আগাইতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। মুরব্বীদেরকে বোঝাতে হবে, মা বাবার সাথে বেয়াদবি নয়, হাতে পায়ে পড়ে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে সে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন ছোট লোকই ছেড়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা শিখি। আরে ভাই, একটা অসহায় পরিবারের মেয়ে যদি বিয়ে করেন, সব বেশি হবে যদি সে যোগ্য হয়, সব দিক থেকে ঠিক হয়, কেন বিয়ে করবেন না? মনে রাখবেন, শ্বশুর বাড়ির আদর তোয়াজের নজর যারা করে, এরা আসলে আদতে ছোট লোক। আল্লাহর কসম, আদতে ছোট লোক। এবারে কোনো সন্দেহ নেই। শ্বশুর বাড়ির আদর তোয়াজের আশা করেন কেন নিয়ে? যেই মেয়ে গড়ে দিছে মেয়েটা, বলবেন শ্বশুর মশাই এ পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এই মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত করার জন্য, হিসাব করে দেন, আমি 1 টাকা দিয়ে দিই। এটা উচিত আপনার? সেইটা না করে আবার আশা করেন আলমারি দিল কিনা, বাইক দিল কিনা, ফ্রিজ দিল কিনা। এর চাইতে বড় ডাকাত আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা? সবচেয়ে বড় ডাকাত আল্লাহর জমিন এই যৌতুকখোর। মেয়ের বাবাদের অনেক অনাচার আছে, তারা মোহরের টাকা এতগুলা এমন ভাবে চায়, এই জন্য সব চোর চোরটা তাদের কপালে পড়ে, ভালো পোলা মুসিবত হয়। 2 দিক থেকেই সমস্যা আছে। মূল কথা হলো আমরা সবাই ছোট লোক, বেশিরভাগ লোক। আল্লাহর কিছু নেককার মানুষ তো সব সমাজেই আছে। নজর সবাই নিচে। ওই মেয়ের বাপের নজর হলো 10 লাখ 20 লাখ মোহরের টাকা, আর ছেলের বাপের নজর হলো যে শ্বশুরবাড়ির জামা পোলা কি খাবে, আদর যত্ন কি পাবে না পাবে। ঠিক না বেঠিক? সব নিচু নজর। বিবাহ একটা পবিত্র বন্ধন, এখানে দুনিয়াবি এই সমস্ত স্বার্থগুলো একেবারেই গৌণ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, ভাই ছেলেদের মতো অনেক মেয়েদের দাড়ি মোছ উঠে, তাদের কি রাখতে হবে? না, এ দাড়ি মোছ রাখতে হবে না। এই মেয়েদের দাড়ি বা মোছ যদি উঠে, এটা তাদের জেনেটিক প্রবলেমের কারণে হয়, এটা তাদের একটা শারীরিক সমস্যা। অতএব এটা রিমুভ করার ব্যবস্থা বরং নিতে হবে। এটা তারা তুলে ফেলবে। এটা তুলে ফেললে, পুরুষ যেরকম দাড়ি তুলে ফেললে গুনাহ হয়, এটা তাদের গুনাহ হবে না, বরং সেটাই নির্দেশিত। সাধারণত আমাদের দেশে মেয়েদের যদি কারো দাড়ি উঠে, 2 4টা 5টা হয়তো উঠে, মোছ হয়তো অনেক বেশি উঠে, এত বেশি যদি উঠে পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, বরং সেটা রিমুভ করার ব্যবস্থাই